কত টাকা থাকলে জাকাত ফরজ হয়? জাকাত কবে দিতে হবে? কারো যদি একটি বাড়ি ও 3টি ফ্ল্যাট থাকে, এক্ষেত্রে জাকাতের বিধান কি? আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে? স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে? যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে, তাহলে কি হবে? স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে। জাকাত কত টাকা হলে ফরজ হয়? এর উত্তর হলো, কেউ যদি 52.5 ভরি রূপা এটা অথবা রূপার সমমূল্যের সম্পদ, নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স অথবা ব্যবসার মাল, যে পণ্য কেনা হয়েছে বিক্রির জন্য, এরকম কোনো মাল যার কাছে আছে যেটার মূল্য দাঁড়ায় 52.5 ভরির সমান, এইরকম সম্পদের মালিক যদি কেউ হয় এবং সেই সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর ওই সম্পদের বাজার মূল্য হিসেব করে 1 বছর পর 2.5% জাকাত দিতে হবে, অর্থাৎ লাখে 2,500 টাকা। এভাবে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। বর্তমানে রূপার যে বাজার দর সেটা হিসাব করলে প্রায় 2.25 লাখ টাকার কাছাকাছি হয় 52.5 ভরি রূপার দাম। এটা ভ্যারি করে, উঠানামা করে। একেবারে খুব রিসেন্ট যে এখন 2026-এর ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টাতে রূপার যে বাজার দর আছে সেটা হিসাব করে দেখা গেছে যে 2.25 লাখ টাকার কাছাকাছি। এক্সাক্ট আপনি যখন দিবেন রূপার দরটা জেনে নিয়ে যে 52.5 ভরি বা 52.5 তোলা রূপার দাম কত, সেটা হিসাব করে যদি দেখেন যে এটা আপনার সম্পদ এই পরিমাণ হয়ে গেছে, তাহলে সবটুকুর জাকাত দিতে হবে। এমন না যে এর অতিরিক্তটা জাকাত, বরং সবটুকুর জাকাত দিতে হবে। জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করা, এটা কিয়ামতের আলামত। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ যখন জাকাত দেওয়াটাকে তার জন্য অর্থদণ্ডের মতো বিষয় মনে করবে, জরিমানার মতো বিষয় মনে করবে। এটা ভুল ধারণা আমাদের সমাজে। কারণ আমরা মনে করি যে জাকাত দিলে বোধহয় লস হয়ে যায়, কমে যায়। বরং জাকাত দিলে এটা তো আমার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, এটা বরং আমার স্থায়ী হয়ে গেল, নিশ্চিত হয়ে গেল, বাকিগুলোর গ্যারান্টি নেই। এই জন্য জাকাত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। আর জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের 1ম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের 1ম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে 1 বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়, যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করে রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয়, এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এই মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটা আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে? যদি স্ত্রী মালিক হয় কিন্তু স্ত্রীর ইনকাম না থাকে, তাহলে কি হবে? স্বর্ণ বিয়েতে কিংবা বিভিন্ন উপহারের মাধ্যমে পেয়েছে, স্ত্রীর স্বর্ণ গহনার মালিক কে? আগে সেটার উত্তর দেন। বইয়ের স্বর্ণের মালিক কে? কে বলতেছে? স্বামী? চাচা আপনি? আপনি চাচির সারা জীবন স্বর্ণ দিয়ে কাম করছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা কাজ করলেন চাচা, চাচির সব স্বর্ণ দিয়ে বলছেন মালিক আমি, মানে আপনি মালিক। চাচু যদি এটা শুনে বাদ তো আর জুটবে না কপালে বাবা। আচ্ছা আপনারা বলেন, বউয়ের স্বর্ণের মালিক কে? বউ নিজে? বুঝে উত্তর দিছেন? যারা বিয়ে করছেন, যাদের বউ আছে, এবার একটু মিলান, দাবির সাথে বাস্তবতায় মিলান। আপনারাই দাবি করছেন যে বউর স্বর্ণের মালিক সে, ঠিক আছে। এবার আমার উত্তর দেন, বউ যদি কালকে স্বর্ণ দোকানে যায়া তার স্বর্ণগুলা বিক্রি করে বলে আমি কটকটি খাবো, আপনি কিছু বলবেন না বলবেন না? বাস্তবতা বলেন, আমাদের সমাজের বাস্তবতা। স্বামী যদি, বউ যদি যায় তার সব স্বর্ণ বিক্রি করে টাকা পয়সা আয় না, কিছু তার বাপেরে, কিছু তার মায়েরে মানুষকে দিয়ে দিল, তার মনে হচ্ছে একটু চাইনিজ কিনে এনে খাইলো, একটু শাড়ি চুড়ি কিনলো, টাকা উড়াইলো, আপনি কি কিছু বলবেন নাকি বলবেন না? শুধু বলবেন না আরো কিছু? সব ফেরেশতা নাকি এলাকার মানুষ? শুধু বলবেন না আরো কিছু বলবেন যে তোমার সাহস কত বড়, কলিজা কত বড় তোমার,
এত কষ্ট করে আমার রথের কামাই করা স্বর্ণের টাকা বিদেশ থেকে আনছি, এটা কষ্ট করে জমাইছি, কিনছি, আর তুমি যা বেঁচে আসলে একটাবার জিজ্ঞাসা করলা না তোমার কত বড় কলিজা? সেদিন এসপার ওসপার কিছু একটা হবে কি হবে না? তাহলে একটু আগে বললেন বউয়ের স্বর্ণের মালিক বউ, এখন আবার যে মালিক তার জিনিস সে বিক্রি করলে আপনি বলার কে? কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমাদের দেশে স্বামী স্ত্রীর পারস্পরিক টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলোর ক্ষেত্রে বড় ধরনের একটা ঘাপলা আছে। ঘাপলা বুঝেন? একটা গোজামিল আছে, গোজামিল। এই যে জাকাতের প্রশ্ন আসছে, আমি জানি গোজামিলটা কেন আছে। বউয়ের স্বর্ণ এটার মালিককে জিজ্ঞেস করলে আপনারা নারায় তাকবীর বলেন যে হ্যাঁ বউ মালিক, আবার বেচতে গেলে আপনি বাধা দেন। আবার বিদেশ যাওয়ার সময় বলেন যে স্বর্ণগুলো দাও, বেঁচে দিই, কত স্বর্ণ হয়ে যাবে। তো সেই মালিক হলে আপনি নেওয়ার কে? আপনি তো তার কাছে দরখাস্ত লিখবেন, বরাবর ম্যানেজার পত্র বাসা, বিষয় ঋণ মঞ্জুরির আবেদন, জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই যে আমি অধম গরিবের ছেলে, বিদেশ যাওয়ার নিয়ত করিয়াছি, আমার ভিসা টিকিট ইত্যাদির টাকা ব্যবস্থা করার ক্ষমতা নাই। মহান আল্লাহ আপনাকে যে স্বর্ণ গহনার মালিক বানিয়েছেন, অনুগ্রহ করে সেখান থেকে কিছু স্বর্ণ বিক্রি করে আমাকে ধার দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি যথাসময়ে আপনার ঋণ পরিশোধ করিব। আমার ঋণ সুদমুক্ত ঋণ মঞ্জুর করিয়া আপনি বাধিত করবেন, বিনীত আপনার অধম স্বামী। আপনি তো এরকম দরখাস্ত লিখবেন, না লেখা তার স্বর্ণ নিয়ে বেঁচে চলে আসতেছেন। তাহলে বোঝা গেল মুখে বলতেছেন সে মালিক, বাস্তবে কিন্তু আপনার আচরণ দ্বারা প্রমাণ করতেছেন সে মালিক না, তাকে আপনি জাস্ট দিছেন, মনে চালে নিয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট একেবারে পরিষ্কার হতে হবে। অনেক মহিলা আছে ওই স্বামীর পকেটের টাকার ক্ষেত্রে একই কাম করে, মনে করে আরে আমরাই। এত সোজা না। স্বামীর পকেট থেকে টাকা নেবেন, স্বামীর পারমিশন লাগবে, এটা তার, আপনার স্বর্ণ আপনার, তার টাকা তার। আমরা এই সমস্ত কথা উঠাইলে, স্বামী স্ত্রী যদি এই সমস্ত কথা উঠায়, স্ত্রীরাও বোকা কিসিমের, তারাও বুঝতে চায় না, বলে তুমি কি আলাদা করে দিচ্ছ আমাকে? এটা কোনো কথা? এগুলো আমার স্বর্ণ, আমি যা ইচ্ছা তা করবো, ওইগুলো তোমার টাকা, তুমি এত এত দূর দূর করলে কি স্বামী স্ত্রী থাকা যায় নাকি একসাথে? বাঙালি আমরা অতি ভালো সাজি, অতি ভালো সাজি, এরপর যখন বেজার লাগে এবার টানাটানি শুরু হয়। ইসলাম বলে এই সমস্ত অতি ভালো সাজার সুযোগ প্রত্যেকের অ্যাকাউন্ট তার তারটা, যার যারটা তার তার কাছে। বুঝেন নাই কথা? স্বামীকে আপনি মোহরের টাকা দিয়েছেন, এটা তার, তিনি যা ইচ্ছা তা করবেন। আপনাকেও চাইলে কিছু দিতে পারেন, ঠিক আছে মোহরের টাকা পাইছি, আমি বড় লোক হয়ে গেছি, তুমি গরিব মানুষ নাও, তোমার দিলাম আল্লাহর রাস্তায়, দিতে পারে। তো স্ত্রীদের স্বর্ণের যাকাত তারা দিবে যদি তারা মালিক হয়। আর যদি আপনি তারা ব্যবহার করতে দেন, অনেক বিদেশি প্রবাসী লোক আছে বিদেশ থেকে স্বর্ণ টর্ণ পাঠায়, বউরে দেয়। আসলে বউরে দেয় হলো ব্যবহার করার জন্য। বউরে কি দেয়? মালিক বানায় দেয় না। মালিক কিন্তু সেই মতলব খারাপ, বেঁচে ফেলবে, এই জন্য বউর কাছে দেয় শুধুমাত্র। তাহলে এক্ষেত্রে যাকাত স্বামী দিবে যদি মালিক স্ত্রীকে না বানায়। ক্লিয়ার যদি বলে দেয় এটা তোমাকে মানা দিয়েছে, তুমি মালিক। অবশ্যই সে যদি এটাকে যত্রতত্র বিক্রি করে টাকা পয়সা নষ্ট করে, যেমনি সেমনি খরচ করে, স্বামী হিসাবে অবশ্যই তিনি তাকে পরামর্শ দিবেন। সেটা হবে হিতাকাঙ্ক্ষী সুলভ, সেটা খবরদারি সুলভ না যে তুমি এটা কাজ করলা, যেন তোরা ভাবে করে ফেলছো, তোমারই তো জিনিস, তোমারই কাজে লাগতো, আর একটু ভালো কাজে লাগাইতা, আরো দাম বাড়তো, তখন দাম পাইতা, আমার একটু জিজ্ঞেস করতা কোথায় একটু বেশি ভালো দাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। হিতাকাঙ্ক্ষী সুলভ আপনি সেখানে কথা বলতে পারেন, সেটা না করে আপনি করেন কি খবরদারি সুলভ। ঠিক না বেঠিক? এগুলো করা যাবে না। তাহলে স্ত্রীর গহনার যাকাত স্ত্রী দিবে। এখন প্রশ্ন হলো স্ত্রীর গহনার যাকাত যে দিবে বেচারে টাকা পাবে কই? উত্তর হলো মোহর দেন নাই নিশ্চয়ই। মোহর যদি দিতেন তাহলে মোহরের টাকা থেকে রেখা রেখা সে খরচ করতো, যাকাত দিতে পারতো। আবার মাসে মাসে বউরে একটু হাত খরচের টাকা তো দিবেন, সেটা থেকে সে দিতে পারে। আবার যদি সে তার ওই স্বর্ণ থেকে কিছু অংশ বিক্রি করে যাকাত দেয়, সে সুযোগও আছে। আবার স্বামী যদি তার যাকাতটা দিয়ে দিতে চায়, সে সুযোগও আছে। তবে তাকে বানাই বলতে হবে যে তোমার স্বর্ণের যাকাত আমি দিয়ে দিলাম, নিয়ত করে নিবে, সে যাকাত আদায় হয়ে যাবে। আমি একজনকে টাকা ধার দিয়েছি, প্রায় 3-4 বছর হয়ে গেছে, দিতে পারছে না, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। এখন কি আমার সেই টাকার যাকাত দিতে হবে? টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত। যদি আপনি কাউকে টাকা ধার দেন, সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে, তাহলে ওই টাকার যাকাত দিতে হবে না, কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি, তাহলে ওই টাকার যাকাত দিতে হবে না। যদি কোনো কালে আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আর না পারে নাই। কারো যদি একটি বাড়ি ও 3টি ফ্ল্যাট থাকে, এক্ষেত্রে যাকাতের বিধান কি? বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়ে তার সংসার চলে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে যাকাত আসবে না।
কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলা থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে, এই জমানো টাকার উপরে কি আসবে? জাকাত আসবে। তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে। একজনের রাস্তায় গাড়ি আছে একটা, এই গাড়ি আপনার ভাড়ায় খাটে, তো এই গাড়ির যে মূল্য ওইটার উপর জাকাত আসবে না, কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে, আর খরচ হয়ে গেলে তো জাকাত নাই।